সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। সবাই একটু জয়েন দাও। আমার আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু রেসপন্স করতে হবে। আমার ভয়েস গুলো শোনা যাচ্ছে? সাজিদ হোসেন, ভয়েসটা শোনা যাচ্ছে? ওয়েট করো, সবাই একটু জয়েন দাও। বাকিরা কোথায়? সবাই জয়েন দিচ্ছে না কেন? ইরফান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু স্যার ওয়েট করো, 1 মিনিট 2 মিনিট, সবাই একটু জয়েন হও। ইমন বড়ুয়া, ইমন বড়ুয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি স্যার। আফরিন, তুমি অনেকদিন ক্লাস করো না যে স্যার মাঝখানে? স্যার একটু প্রবলেম ছিল। আচ্ছা, ঠিক আছে স্যার, আমরা তাহলে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, স্যার তাহলে কেমন আছেন? আমরা ক্লাস শুরু করে দিই, কেমন? আমরা এর আগের দিন একটু বইটা খুলো তোমরা, 256 পৃষ্ঠায় খুলো। এর আগের দিন আমরা 20 নম্বর পর্যন্ত করাইছিলাম। আজকে আমরা 21 নম্বরটা করাই দিচ্ছি, সমান্তর দ্বারার। তোমরা একটু দেখো 21 নম্বরটা কি দেওয়া আছে। কোন সমান্তর দ্বারার p-তম পদ, q-তম পদ এবং r-তম পদ যথাক্রমে abc হলে দেখাও যে a ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ সমান 0। এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা দেখো, আমি অঙ্কটা একটু করে তোমাদের শেয়ার দিচ্ছি, তোমরা একটু সবাই একটু দেখে নাও। পারবা? এটা পারবা? তোমরা দেখো অঙ্কটা একটু দেখা যাচ্ছে কিনা দেখো। এখানে দেখো, কোন মনে করি এখানে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া ছিল যে কোন সমান্তর দ্বারার পি। স্যার এটা কত পেজ বলছেন? 256 পেজ, 256 পেজের 21 নম্বর অঙ্কটা। 256 পেজ, অর্থাৎ সমান্তর দ্বারা আমরা দ্বারা করাচ্ছিলাম, কিন্তু আগের সপ্তাহে আমরা দ্বারা করাইছি। 256 পেজের 21 নম্বর অঙ্কটা দেখো, এখানে কি দেওয়া আছে। প্রশ্ন দেওয়া ছিল কোন সমান্তর দ্বারার পি কিউ আর তম পদ যথাক্রমে এবিসি হলে দ্বারাটির
এই একটা দেওয়া আছে a ইনটু q মাইনাস r প্লাস b ইনটু r মাইনাস p প্লাস c ইনটু p মাইনাস q সমান 0 এটা প্রমাণ করে দেখাইতে বলছে। একটু খেয়াল করো, যেহেতু এখান দ্বারা প্রথম পদ আমরা ধরি যেমনি x, সরি আমরা ধরি প্রথম পদ a, কিন্তু এখানে p q আর তম পদ যেহেতু a b c দেওয়া আছে, কাজে প্রথম পদকে আমরা a ধরতে পারবো না। সুতরাং আমাকে ধরতে হবে, মনে করি দ্বারাটির প্রথম পদ সমান x, সাধারণ অন্তর সমান d। সুতরাং আমরা এমনি জানি যে n তম পদের সূত্র জানি যে a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এখানে p তম পদ কি হবে x প্লাস p মাইনাস 1 ইনটু d। তাহলে এখানে আমি d দিয়ে গুণ করে দিলাম। q তম পদ পেলাম কত x প্লাস q মাইনাস 1 ইনটু d। এখানে আমি d দিয়ে গুণ করে দিলাম এটাকে। আর তম পদ পেলাম কত x প্লাস r মাইনাস 1 ইনটু d। এটাকে আমি d দিয়ে গুণ করে দিলাম। প্রশ্নে দেওয়া ছিল p তম পদ দেওয়া ছিল a, q তম পদ দেওয়া ছিল b, আর তম পদ দেওয়া ছিল c। তো আমরা করলাম কি দেখো, এখানে প্রশ্ন মতে x প্লাস pd মাইনাস d ইকুয়াল টু আমরা a লিখলাম, x প্লাস qd মাইনাস d ইকুয়াল টু b লিখলাম, x প্লাস rd মাইনাস d ইকুয়াল টু c লিখলাম। এরপর আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। লেফট হ্যান্ড সাইড লিখে ওখানে a b c এর মানগুলো বসাই দিলাম। বসাই দিয়ে এটাকে গুণ করে দিলাম। গুণ করে দিয়ে দেন কাটাকাটি গেল, কাটাকাটি পেলাম আমরা 0। দেখো তোমরা কিন্তু আমি এখানে কাটছি, এভাবে তোমরা কাটিও না, এগুলো আমি জাস্ট বোঝানোর জন্য পেন্সিল দিয়ে কেটে দেখাইছি। যে তোমরা একটু দ্রুত করে ফেলো, সবাই অঙ্কটা একটু করে ফেলো দেখি। সালমা, সালমা জি স্যার। তুমি তোমার স্যার মাঝে মাঝে ক্লাসে থাকো না, যে একটু রেগুলার হইও কেমন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার আমি বলো। স্যার ছুটির একটা অঙ্ক পাই নাই, তো এটা একটু সলভ করে দিলে ভালো হতো। এমসিকিউ কত নাম্বার? স্যার অধ্যায় 12 এর 7 নম্বরটা। অধ্যায় 12 7 নম্বরটা? আচ্ছা করে দিব, আগে এটা দ্বারাটা করাই ফেলতেছি তো, এটা করাই ফেলি, করে দিব। যেটা পারো না সেটা আমি করে দিব। জি স্যার। আগে এটা করে ফেলো, আমরা এটা শেষ করে দিয়ে করে দিব তোমাকে। তানভীর, ইয়েস স্যার। ভালো আছো? বুঝতেছো অঙ্কটা? জি স্যার। তাড়াতাড়ি করো স্যার। করা শেষ হলে আমাকে বলবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এতক্ষণ পড়েছেন কেন স্যার? জাস্ট আমি জয়েন করো না কেন? স্যার
নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে। আচ্ছা আচ্ছা, তো অঙ্কটা তাড়াতাড়ি করে নাও, এটা বুঝতেছে কিনা দেখো। এটা আমরা সমান্তর দ্বারা 21 নম্বর অঙ্কটা করাচ্ছি। একটু তার স্ক্রিনশট দিয়ে হলেও নিয়ে নাও তুমি, কারণ আমরা এরপর অন্য অঙ্ক চলে যাব। তো আগে একটু দেখে নাও বুঝতেছে কিনা দেখো। স্যার শেষ। বাকিরা একটু করুক, আমি দুটো এরপরটা আলোচনা করব। এরপর আমরা সৃজনশীল দেখাবো, সৃজনশীল 24, তোমরা একটু দেখো। স্যার করছি। এরপরে সৃজনশীল 24 নম্বরটা একটু দেখো তো সবাই। কোন সমান্তর দ্বারা দুটি নির্দিষ্ট পথ, এল তম পথ হচ্ছে এল স্কয়ার এবং কে তম পথ হচ্ছে কে স্কয়ার। ক নম্বর কি দেওয়া আছে দেখো সবাই, একটু প্রশ্নটা দেখো, প্রশ্নটা একটু সবাই দেখো। কোন সমান্তর দ্বারা এল তম পথ দেওয়া আছে এল স্কয়ার এবং কে তম পথ দেওয়া আছে কত কে স্কয়ার। তাহলে এখানে তোমাকে কি বলছে দেখো, ক নম্বর দেখো, দ্বারাটির প্রথম পদ কে ধরো, সাধারণ অন্তরকে ডি, উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ গঠন করো, তৈরি করো। পারবা তোমরা? সুপ্রিয় শিক্ষার্থীরা একটু কথা বলতে হবে স্যার, পারবা? স্যার কোনটা? 24, সৃজনশীল 24 নাম্বার, সৃজনশীল 24। ক নম্বরটা পারবা? স্যার আচ্ছা দেখি। আচ্ছা, আমি করে দিচ্ছি, তোমরা একটু দেখো, আমি করে দিচ্ছি। ইমন বড়ুয়া, ইমন বড়ুয়া, ইমন বড়ুয়া নাই? ইয়েস স্যার। তুমি এটা কি পাঠাইছো স্যার? চ্যাটে এটা কি পাঠাইছো জি? এগুলো দিও না কেমন? আচ্ছা, আমি এরপরে পরেরটা দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। 24-এর ক নম্বরটা আমি শেয়ার করতেছি। দেখো 24-এর ক নম্বরটা, আমরা ধারাটির প্রথম পদকে যেহেতু দেওয়া ছিল ধারাটির প্রথম পদে, তাহলে আমরা লিখলাম সাধারণ অন্তরে আমরা লিখি কত ডি, এল তম পদ। আমরা এমনি এন তম পদের সূত্র শিখছিলাম না, প্রথম ক্লাসে আমি আলোচনা করে দিয়েছিলাম। এন তম পদ বলছিলাম যে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে এল তম পদ কত হবে, এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি। কে তম পদ কত হবে, এ প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। তোমার এল তম পদ দেওয়া ছিল এল স্কয়ার, কে তম পদ দেওয়া ছিল কে স্কয়ার। কাজে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু এল স্কয়ার এবং এ প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি সমান কে স্কয়ার। ক নম্বরের আনসার হচ্ছে এতটুকু। ক নম্বর শুধু সমীকরণ গঠন করতে বলছে। তোমরা একটু লিখে নাও, লিখে শেষ হলে আমাকে জানাবে। বুঝতেছো তো সবাই? ইয়েস স্যার। হ্যাঁ, একটু লিখে ফেলে দ্রুত, লিখে শেষ হলে আমাকে জানাবে।
স্যার লিখছি। স্যার লিখছি। এরপরে বি নাম্বারটা দেখো, ধারাটির এল প্লাস কেতম পদ নির্ণয় করো। ধারাটির এল প্লাস কেতম পদ নির্ণয় করো। পারবা? নাকি এটা করে দিব স্যার? সালমা পারবা? ইরফান স্যার লিখছি একটু। পারবা কিনা সালমা? বি নাম্বারটা দেখো, এল প্লাস কেতম পদ নির্ণয় করো। পারবা নাকি আমি করে দিব? স্যার করে দেন। করে দিতাম? আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি, তোমরা একটু ওয়েট করো। তাহলে এটার ক্ষেত্রেও প্রথম পদকে আমরা এ ধরবো, অন্তরকে ডি ধরবো। এই প্রথম অংশটা ঠিক থাকবে। আমি শেয়ার দিচ্ছি, তোমরা একটু দেখো। আমি চিন্তা করিয়ে রেখেছি। দেখো তো এটা বুঝতেছো কিনা। এখানে দেখো ধারাটির ওই আগের মতো দেওয়া আছে। ধারাটির প্রথম পদকে আমরা এ ধরলাম, সাধারণ অন্তরকে ডি ধরলাম, এলতম পদকে এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি, কেতম পদকে এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি। প্রশ্ন মতে এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এল স্কয়ার এবং এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কে স্কয়ার। এটাকে ইকুয়েশন 1 দিলাম, এটাকে 2 দিলাম। 1 থেকে 2 বিয়োগ করলাম, বিয়োগ করলে তো এ চলে গেল, এল মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এল স্কয়ার মাইনাস কে স্কয়ার। ডি কমন নিলাম, এল মাইনাস ওয়ান ইন্টু মাইনাস কে মাইনাস মাইনাস প্লাস ওয়ান। তাহলে 1 1 মাইনাস 1 প্লাস 1 চলে গেল। তাহলে এখানে থাকলো কত, ডি ইন্টু এল মাইনাস কে, আর এদিকে এল স্কয়ার মাইনাস কে স্কয়ার ফর্মুলা করলাম, এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে। দেন উভয় পক্ষ থেকে এল মাইনাস কে চলে গেল। তাহলে আমার ডি সমান থাকলো যে কত, এল প্লাস কে। ধারাটির এল প্লাস কে তম পদ এনতম পদের সূত্র জানেন যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এল প্লাস কে তম পদের সূত্র হবে যে এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি। এটাকে আমরা চাইলে এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস কে ডি লিখতে পারি। এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি এটার সমান আমরা কি পাবো জানো, এল স্কয়ার। ওই ইকুয়েশন 1 এ দেওয়া আছে উপরে দেখো, কে লাগলো, ডি এর পরিবর্তে আমরা এল প্লাস কে বসাই দিলাম। দেন আমরা পেলাম এল স্কয়ার কে এল প্লাস কে স্কয়ার। দ্রুত করে ফেলো, করা শেষ করলে আমাকে জানাবে, দ্রুত করে ফেলো। লেখা শেষ তোমাদের সবার? স্যার করছি। জি স্যার করছি। দ্রুত লেখো স্যার। Yes, sir. লেখা শেষ? ইয়েস স্যার। বাকিরা একটু লিখে ফেলো।
সুপ্রিয় শিক্ষার্থীরা একটু সবার লেখা শেষ হলে আমাকে নক দিবে। শেষ শেষ স্যার। আমরা পড়াটা শুরু করি তাহলে। পরে কি দেওয়া আছে দেখো, কি আমাদের প্রমাণ করতে বলছে। প্রমাণ করে যে ধারাটির এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি। এল প্লাস কে ডিভাইড বাই 2 ইনটু এল স্কয়ার প্লাস কে স্কয়ার প্লাস এল প্লাস কে। আগেরটাতে এল প্লাস কে তম পদ নির্ণয় করতে বলছে, এখানে এল প্লাস কে তম পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। দেখো তাইলে আমরা একটু করে দিচ্ছি এটা। আমি শেয়ার দিচ্ছি করে, তোমরা একটু দেখো। এটা করতে গেলেও তোমাকে প্রথম অংশটা লিখতে হবে, একটু দেখো। প্রথমে এটা লিখে ফেলতে হবে। গ নাম্বারটা দেখো, ধারাটির প্রথম পদ এ স্থানান্তর ডি, ধারাটির এল তম পদ সমান এ প্লাস এল মাইনাস 1 ইনটু ডি, কে তম পদ সমান এ প্লাস কে মাইনাস 1 ইনটু ডি। প্রশ্ন মতে এ প্লাস এল মাইনাস 1 ইনটু ডি সমান এল স্কয়ার, এ প্লাস কে মাইনাস 1 ইনটু ডি সমান কে স্কয়ার। আমরা আগের অঙ্কে যেটা করছিলাম, বি করলাম, এখান থেকে আমরা ডি এর মান এল প্লাস কে পর্যন্ত পেলাম। এতটুকু পর্যন্ত করে নাও সবাই। এতটুকু করা হলে আমাকে বলবে, পরের অংশটা আমি শেয়ার করব। এটা হচ্ছে সৃজনশীলের গ নাম্বার। 24 নাম্বার সৃজনশীল ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসলে আসতেও পারে। স্যার লিখছি। সবাই লেখছো? না স্যার। দ্রুত লেখো না স্যার। একটু আমি পরের অংশটা শেয়ার দিতাম, একটু দ্রুত লেখো। বাকিরা ক্লাস করো না কেন? ওই 9-10 জন মাত্র ক্লাস করেছি। জানি না স্যার। মনে হয় হাফেজে ম্যাথ হবে না? ক্লাস যদি না করে তাহলে হাফেজে গণিত নেয় না? ইয়েস স্যার। লিখছি। লেখা শেষ? তাহলে আমি পর অংশটা শেয়ার দিচ্ছি, তোমরা একটু দেখো। সবাই একটু দেখো, আমি পর অংশটা শেয়ার দিচ্ছি। এটা আমি আর একটু পরিষ্কার করে দিই। আচ্ছা, এটাই দেখো। পরিষ্কার আছে তো স্যার। দেখো, ধারাটির এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি। আমরা কি লিখলাম? এল প্লাস কে ডিভাইড বাই 2 ইনটু টুয়াইস এ প্লাস এল প্লাস কে মাইনাস 1 ইনটু ডি। আচ্ছা তো কিসের?
করে না, দ্রুত করে না স্যার। তোমাদের সবার করা শেষ হলে আমাকে একটু নক দিতে হবে, ওকে? বুঝতে পারছো কিনা দেখো, কোনো অংশে বোঝার সমস্যা হলে বলবে। অঙ্ক করাটা বড় না, অঙ্কটা বোঝাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। করছি। আফরিন কোথায়? আফরিন চলে গেছে নাকি? লেখা শেষ করো তাড়াতাড়ি। শেষ। সবার শেষ? সালমা লেখা শেষ? জি স্যার, লেখা শেষ। এই সাজিদ হোসেন, তানবীর মির লোকমান, তানবীর। স্যার শেষ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরের চ্যাপ্টারে কিছু সূত্র শেয়ার করতেছি, তোমরা সূত্রগুলো একটু দেখবা। আমরা গুণোত্তর দ্বারা কাকে বলে নিশ্চয়ই দিন আলোচনা করছিলাম একটু, তারপর আজকে একটু দেখে নাও। আমরা পরের চ্যাপ্টারটা হচ্ছে গুণোত্তর দ্বারা, তো আমরা গুণোত্তর দ্বারাই করবো। গুণোত্তর দ্বারা কে দেখো, গুণোত্তর দ্বারা আমরা কাকে বলে বলছিলাম, যে কোনো পদকে যদি পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষটা সমান, সরি, যে কোনো পদকে যদি পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগফলটা সমান হয়, সেটাকে আমরা বলবো যে গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারার ক্ষেত্রে তোমার প্রথম পদ থাকবে, সাধারণ অনুপাত থাকবে, অনুপাত মানে ভাগফল। গুণোত্তর দ্বারার ক্ষেত্রে প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি, পদের সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এনতম পদ সমান কি, এগুলো কি লিখে নাও, সূত্রগুলো আমাদের পরে কাজে লাগবে। এনতম পদ সমান কি, এ প্লাস এ, এনতম পদ সমান হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দ্বারা এটা প্রথম এন সংখ্যক পদের সমষ্টি আছে সমান এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান, যদি আর এর মান ওয়ানের চেয়ে বড় হয়। আর যদি আর এর মান ওয়ানের চেয়ে ছোট হয়, তখন দ্বারাটির এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইড বাই ওয়ান মাইনাস আর। আর তোমার এখানে একটু দেখো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু n পর্যন্ত, এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আপ টু n স্কয়ার সমান হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1 ডিভাইড বাই 6, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব। এটা সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কয়ার, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কয়ার। সবাই লিখে নাও, লিখে শেষ হলে আমাকে একটু বলবে, সূত্রগুলো একটু দরকার আছে, সবাই সূত্রগুলো একটু লিখে নাও।
প্রিয় শিক্ষার্থীরা, এটা কি লেখা শেষ তোমাদের? স্যার তাড়াতাড়ি লিখো স্যার, শেষ হলে আমাকে একটু জানাবে। এরপর আমরা গুণোত্তর দ্বারা দুই একটা অঙ্ক শুরু করার চেষ্টা করব। সূত্রগুলো বুঝতে হতো সবাই, না? Yes, sir. হ্যাঁ, একটু লিখে নাও স্যার। স্যার লিখছি। লিখছো? এরপর তাহলে আমরা দেখো, আমরা পরের অধ্যায়ে চলে যাই। এখান থেকে কিছু ইয়া করে স্লাইড দেখাচ্ছি, তোমরা দেখো একটু। একটু দেখো, এগুলো একটু দেখো তোমাদের। আমি এ বি সি ডি, এখানে দেখো এ তে আছে 2টা, বি তে আছে 4টা, সি তে আছে 8টা, ডি তে আছে 16টা। বুঝতেছো তোমরা? পাখির ছবি দিয়ে দেখাচ্ছি যে। স্যার একটু রেসপন্স করবা, রেসপন্স না করলে তো আমি বুঝবো না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, একটু দেখো, আমি তোমার গুণোত্তর দ্বারা বোঝানোর জন্য দেখাচ্ছি। এ তে আছে ফাঁকি 2টা, বি তে আছে 4টা, সি তে আছে 8টা, ডি তে আছে 16টা। তুমি বি কে যদি এ দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবো যে 2, সি কে যদি বি দিয়ে ভাগ করো তাও পাবো যে 2, ডি কে যদি সি দিয়ে ভাগ করো তাও পাবো যে 2। কাজে এখানে প্রতি ক্ষেত্রে তোমার কি অনুপাতটা সমান, অর্থাৎ ভাগফলটা সমান, অতএব এটি একটি গুণোত্তর দ্বারা। তাহলে আমরা 2 এই দেখাচ্ছি ফাঁকিগুলা, প্রথমে 2টা, তারপর 4টা, তারপর 8টা, তারপর 16টা। এটাকে কমা চিহ্ন দিয়ে যদি দেখাই, তার পরেরটা কি হবে 32টা, এরপরটা কি হবে 64টা, যেহেতু প্রতিবার ডবল ডবল হচ্ছে। আর কমা চিহ্ন দিয়ে যদি দেখায় তাহলে এটাকে আমরা বলছিলাম অনুক্রম, আর প্লাস চিহ্ন দিয়ে দেখালে এটা বলছিলাম দ্বারা। এটার নাম যদি বলতে বলে তাহলে এটা হবে যে একটি গুণোত্তর অনুক্রম। আর চিত্রটা দেখো, প্রথম দলে ও দ্বিতীয় দলে পাখির অনুপাত হচ্ছে 2:4, দ্বিতীয় ও তৃতীয় দলের পাখির অনুপাত হচ্ছে তাও কত 2:4 মানে 1:2, দ্বিতীয় তৃতীয় দলের পাখির অনুপাত হচ্ছে তাও 1:2, তৃতীয় চতুর্থ দলের পাখির অনুপাত হচ্ছে তাও 1:2। গুণোত্তর দ্বারার এই একটা অঙ্ক দেখো। গুণোত্তর দ্বারা কি আমরা একটু আগে বলছিলাম, যদি প্রতি ক্ষেত্রে যদি ভাগফলটা সমান হয় তখন সেটাকে আমরা বলছি গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারা আমরা এখন ম্যাথ শুরু করব, তোমরা একটু দেখার পরে। প্রথম যে ম্যাথটা করাচ্ছিলাম, গুণোত্তর দ্বারা কাকে বলে দেখো, কোন দ্বারা যে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সব সময় সমান হলে, অর্থাৎ যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগফল সমান পাওয়া গেলে সেই দ্বারাটিকে গুণোত্তর দ্বারা বলে। এবং ভাগফলকে সাধারণ অনুপাত বলে, যেমন 3 + 9 + 27 + 81, এটি একটি গুণোত্তর দ্বারা। কারণ এখানে প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত 3:9 সমান 1:3, দ্বিতীয় ও তৃতীয় পদের অনুপাত 9:7 তাও 1:3, তৃতীয় পদ ও চতুর্থ পদের অনুপাত 27:81 তাও 1:3। প্রতি ক্ষেত্রে অনুপাত 1:3, অর্থাৎ অনুপাতের সমান, তাই এটি একটি গুণোত্তর দ্বারা। দেখো, মনে করি গুণোত্তর দ্বারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর, তাহলে প্রথম পদ এ সমান এ আর টু দি পাওয়ার কত 1 - 1। ওই তোমাকে এমনি এত পদের সূত্র দেখাইছিলাম না, এ আর টু দি পাওয়ার n - 1। তাহলে প্রথম পদটা এ কিভাবে হয় দেখো, দ্বিতীয় পদটা হবে যে এ আর, তৃতীয় পদটা হবে যে এ আর স্কয়ার, চতুর্থ পদ হচ্ছে এ আর কিউব। তাহলে n তম পদ সমান কি বলছিলাম, এ আর টু দি পাওয়ার n - 1। দেখো, এই মনে করি গুণোত্তর দ্বারার প্রথম এ পদে সাধারণ অনুপাত আর এবং পদের সংখ্যা n হলে, তাহলে n সংখ্যা পদের সমষ্টি আছে সমান আমরা কি পাবো, ওই দেখো a প্লাস এ আর স্কয়ার প্লাস এভাবে দিয়ে আর টু দি পাওয়ার। এটা উল্টা করে লিখছি।
লেখার পর 1 নং থেকে 2 নং বিয়োগ করছি, তাহলে SN সমান আমরা কি পাবো দেখো, a into 1 minus r to the power n divided by 1 minus r, যখন r এর মান 1 এর চেয়ে ছোট, আর r এর মান যদি 1 এর চেয়ে বড় হয় তখন পাইছি কি দেখো, SN সমান a into r to the power n minus 1 divided by r minus 1, যখন r এর মান 1 এর চেয়ে বড়। আমি শুধু তোমাকে প্রথম সূত্রগুলো লিখে দিছি, এখানে বাকিটাও দেওয়া আছে, কিভাবে সূত্রটা পাওয়া আছে এটা দেওয়া আছে। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এটা দেখো 8 plus 16 plus 32 plus 64 দ্বারা একটি সপ্তম পদ নির্ণয় করতে হবে। তোমরা আমার কথা করে শুনতে পাচ্ছ তো সুপ্রিয় শিক্ষার্থীরা? জি Yes, sir. স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, এরপর দেখো এখানে 8 plus 16 plus 32 plus 64, তাহলে এখানে এর গুরুত্ব দ্বারা প্রথম পদটা কত 8, সাধারণ পদটা কত 16 কে 8 দিয়ে ভাগ করলে 2, সপ্তম পদ সমান a r to the power 7 minus 1, তো এর মান বসাই দিলাম আর এর মান বসাই দিলাম, দেন আনসারটা পেয়ে গেলাম। তোমরা বুঝছো কিনা? কথা বলে না। জি স্যার বুঝেছি। স্যার সাধারণ অনুপাত একটু বুঝি নাই। দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে সাধারণ অনুপাত, অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করলে, অথবা চতুর্থ পদকে তৃতীয় পদ দিয়ে ভাগ করলে, মানে যে কোনো পদকে যদি তুমি আগের পদ দিয়ে ভাগ করো যেটা পাবা সেটা হচ্ছে সাধারণ অনুপাত। ওকে, জি স্যার বুঝছি। আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, বেশি কর সময় নেই, তোমরা চাইলে এটা লিখে নিতে পারো। এরপর আমি নাকি আরেকটা দেখাবো, এটা কিন্তু বইতে আছে, তোমাদের বইতে 6 নম্বর অঙ্কটা দেখো, এই 6 নম্বর অঙ্কটা 14টি পদের সমষ্টি, না কালকে দেখাবো এটা। স্যার স্যার আমার কালকে একটা দেখেন। বলছিলাম বুঝি নাই? যে স্যার, আমার একটা অঙ্ক পারতেছিলাম না, বলছিলাম আপনাকে শীতের। ওটা করাই দিতাম, এখন এখন স্যার ক্লাসের টাইম নাই, এমনি আমি করে তোমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, কেমন? জি স্যার। কত নাম্বার বলছিলা, কত নাম্বার বলছিলা যেটা? সুপ্রিয় শিক্ষার্থীরা কত নাম্বার এটা? তুমি কত নাম্বার? স্যার 7 নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আছে, ভালো আছে। আপনার আপনার ক্লাস করতেছে? ও আচ্ছা আচ্ছা, না আমার ক্লাস 2 একদিন ছিল না তো সেই জন্য।